বাজেটে কর্মসূচি কমিয়ে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়াতে পারে। এবার ১০০টির মতো কর্মসূচিতে থাকছে প্রায় ৯৬,০০০ কোটি টাকার বরাদ্দ। বাড়ছে উপকারভোগীর সংখ্যা ও মাসিক ভাতার পরিমাণও। করা হতে পারে ডিজিটালাইজেশন। এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে বিবেচনায় নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, অসচ্ছলদের সামনে রেখে এসব কর্মসূচি যেন আর রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার না হয়। একই সাথে IMF এর পরামর্শে কৃষিতে ভর্তুকি বন্ধ না করারও পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। স্বামীহারা রেহানা আক্তার জীবনের শেষ বেলাতে অন্যের উপরই নির্ভরশীল তিনি। এমন অসহায় নারীদের জন্য রয়েছে সরকারের বেশ কিছু কর্মসূচি। তার কাছে প্রশ্ন ছিল, সামাজিক সুরক্ষা খাত থেকে তেমন কোনো সুবিধা পান কিনা। সরকার থেকে যে বয়স্ক ভাতা দেয় সেটা কি পান? না, সরকার থেকে বয়স্ক ভাতা পাই না, কোনো সাহায্য পাই না। আমার তো কোনো কামাই সুদ নাই, যার স্বামী নেই, স্বামী তো মারা গেছে ৩ বছর ধরে। দেশে ২৬টি মন্ত্রণালয়ের অধীনে চালু আছে ১৪০টি কর্মসূচি। এজন্য চলতি অর্থবছরে বরাদ্দও ছিল ১,৩৬,০২৬ কোটি টাকা, যা মোট বাজেটের ১৭.০৬%। তবে এত বেশি সংখ্যক কর্মসূচি থাকার পরেও প্রকৃত সুবিধাভোগীদের অনেকেই থেকে যেতেন কর্মসূচির আড়ালে। দরিদ্রদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হতো বলে মনে করেন অর্থনীতিবিদরা। একই সাথে IMF এর পরামর্শে কৃষিতে ভর্তুকি না কমানোর সুপারিশও করেন তারা। যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না, এবং যে লোকজনগুলোকে এই নেটের ভিতরে আনা হচ্ছে, এটা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করা হচ্ছে। দারিদ্র যে দূরীকরণ করব, তাদের জীবনমান উন্নয়ন করব, সেটা কিন্তু এই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। এটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটা অন্যতম ব্যর্থতা। IMF এর কথা মতন যদি আমি আবার কৃষিখাতে যদি আমি সাবসিডিটা আবার উঠাই দিই, তাহলে আবার অর্থনীতি আবার সংকটের ভিতরে পড়ে যাবে। কারণ বিশ্বব্যাংক এবং IMF এর সব শর্তই বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। আসছে ২ জুন ঘোষণা করা হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। সরকারে ভিন্ন কাঠামো, প্রেক্ষাপটও ভিন্ন। নেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের তাগিদ। আর তাই সামাজিক সুরক্ষা খাতও সাজানো হচ্ছে ঢেলে। যেখানে কর্মসূচি নামিয়ে আনা হয়েছে ১০০টির নিচে, বরাদ্দ থাকছে ৯৫,৯০৮ কোটি টাকা। বরাদ্দ বাড়ছে সুবিধাভোগীর আওতাও। অর্থনীতিবিদরা একে ইতিবাচক হিসেবে দেখলেও বরাদ্দ ও প্রাপ্তি নিশ্চিতে আরও জবাবদিহিতা বাড়ানোর তাগিদ তাদের। সামাজিক নিরাপত্তা বলের মধ্যে যারা আছেন তাদের সংখ্যা বৃদ্ধি করা হবে, সেটা শুধু না, তারা যাতে ঠিকভাবে এটা পেতে পারেন সেটাও করা, এবং এই প্রোগ্রামগুলো যেভাবে বাস্তবায়িত হয় সে বাস্তবায়নটা যাতে আরও মোর এফেক্টিভলি এফিশিয়েন্টলি করা যায়। এবার বাজেটে নেওয়া হচ্ছে অতি দরিদ্রদের জন্য ৫২,৩৬৬ কোটি টাকার ৩৮টি বিশেষ কর্মসূচি। প্রতিবছর সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ এবং এর উপকারভোগীর সংখ্যা খাতা কলমে বাড়ানো হলেও অবহেলিতই থেকে যান এসব সুবিধাবঞ্চিত মানুষেরা। তাই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে অবশ্যই কল্যাণ রাষ্ট্র গঠনের তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।